মুসনাদ আহমদের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি সালাসা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার যে মামলাগুলো তোলা হবে সেগুলো তিন প্রকারের। প্রথম শ্রেণী হলো এমন কিছু মামলা যেগুলো শিরকে লিপ্ত হয়েছে, কুফরে লিপ্ত হয়েছে, যেটা মুখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে বের করে দেওয়ার মতো অপরাধ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলোর কোনো শুনানি হবে না। আর দ্বিতীয় যে মামলা আছে সেগুলো হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর হক নষ্ট করছেন সেরকম অপরাধ। নামাজ পড়েন নাই, শুকরের গোশত খাইছে, মদ পান করছে, এমন কোনো কাজ করছে যেটাতে আল্লাহর হক নষ্ট হয়, সেখানে বান্দার কোনো অধিকার সংশ্লিষ্ট না। এই মামলাগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো যে আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারেন, আবার চাইলে আল্লাহ শাস্তিও দিতে পারেন। কিন্তু তৃতীয় যে ধরনের মামলা আছে সেগুলো হলো বান্দার হক সংশ্লিষ্ট মামলা। যেমন আপনি আরেকজনের জমির আইল ঠেলেছেন, পুকুর পাড়ে ঘর আছে, সেই সুযোগে বাঁধাই করে আপনি মাশাল্লাহ করে একেবারে বাঁশ টাস দিয়ে সুন্দর করে সেখানে মাটি ফেলায় গাছ টাছ লাগিয়ে দিচ্ছেন, কেউ বোঝার উপায় নেই, এত সুন্দর করে পাট দখল করে ফেলাইছে। রাস্তার লগে জমি, এখন জায়গাকে শেপ করার নাম দিয়া কোদাল দিয়া কোপায় 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 দখল করে ফেলছেন। আমি এই বশিকপুরে অনেক রাস্তা দিয়ে ঢুকতে যায়, দেখি কিরে, আমি এই গ্রামের সন্তান, ছোটবেলায় বড় হয়েছি, এই রাস্তা দিয়ে বহু ঢুকছি, রাস্তাটাতে এত ছোট আসিল না, এখন ছোট হয়ে গেল, ব্যাপারটা কি? আমার এমনও হয়েছে যে গাড়ি নিয়ে ঢুকছি 2-4 বছর আগে, তখন গাড়ি হনহনায় ঢুকে গেছে, এখন দেখি গাড়ি ঢুকতে চায় না, তাহলে রাস্তাটা ছোট হয়ে গেল কেন? তখন ভালো করে মনোযোগ দিয়ে তাকালে দেখি যে মাশাআল্লাহ ওইটা সাইড থেকে শেপ করতে 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 রাস্তার এক হাত দখল হয়ে গেছে। যেই সন্তানের জন্য আমি এগুলো করে যাচ্ছি, এরা কেউ দায় নিবে কিয়ামতের দিন? বলবে আল্লাহ আমার বাপ তো আমাদের জন্যই আইল ঠেলছিল, তো আব্বারে ছেড়ে দেন, আমাদেরকে ধরেন, বলবে কেউ? বরং উল্টাটা হবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। সন্তানরা পলায়ন করবে সেদিন মাকে দেখে, বাবাকে দেখে, ভাইকে দেখে, যে না জানি কিছু চায়া বসে, ইয়া নফসি ইয়া নফসি হবে। সম্মানিত উলামা ইকরাম, আমাদের কর্তব্য মানুষকে এই সমস্ত অনাচারের ব্যাপারে সতর্ক করা, সাবধান করা। এই সমাজের মানুষের দিকে তাকালে আমাদের নিঃশ্বাস, বড় বড় নিঃশ্বাস আসে, যে মানুষ দিন দিন বস্তুবাদী